হ্যালো ফ্রেন্ড, এক্সাম রিলেভেন্ট টাইপসে তোমাদের স্বাগত। আজকে দেখো সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টারটা আমি তোমাদের প্রোভাইড করে ফেলেছি। যারা দেখোনি ডেসক্রিপশনে গিয়ে টোটাল আমি 16টা টাইপ তোমাদের প্রোভাইড করে ফেলেছি। কটা? 16টা টাইপ। এই 16টা টাইপের কোয়েশ্চেন যদি তোমরা করতে পারো, 1990 থেকে নিয়ে 2024 পর্যন্ত যে এক্সামগুলো হয়েছে এই এক্সামের কোয়েশ্চেনগুলো আমি তোমাদের সঙ্গে প্রত্যেকটা ডিসকাস করবো, দেখবে সামনে একটা কোয়েশ্চেনও আটকাবে না, কারণ ওই টাইপের মধ্যে সমস্ত কোয়েশ্চেনগুলো আছে। 16টা টাইপের প্রয়োজন থাকেনি, তার মধ্যে আমি কিছু কিছু এক্সট্রা টাইপ দু একটা দিয়েছি যাতে কোয়েশ্চেন যদি কোনো কারণবশত স্ট্যান্ডার্ড বা একটু হার্ড হয় তোমরা করে আসতে পারো, ঠিক আছে? মোটামুটি 7 থেকে 8টা টাইপের মধ্যে প্রত্যেকটা কোয়েশ্চেন ঘোরাফেরা করেছে। আর আগের আমি একটা যে ভিডিও প্রোভাইড করেছিলাম নৌকো স্রোত, টোটাল 8টা টাইপের মধ্যে তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম যে আমার টাইপের মধ্যে প্রিভিয়াস এর একটা কোয়েশ্চেন কিন্তু বাইরে যাচ্ছে না, ঠিক আছে? চলো আজকে তাহলে সেশনটা শুরু করা যাক। আর কেউ যদি অনলাইন বা অফলাইনে অ্যাডমিশন নিতে চাইছো, ম্যাথ, ইংলিশ, রিজনিং প্রত্যেকটা পার্ট, ইংলিশ কোনো গ্রামার প্রয়োজন হয় না, গ্রামার ছাড়া অ্যান্সার করার টেকনিক, ঠিক আছে? ম্যাথের টাইপ ওয়াইজ, কারণ একটা আমার অফলাইন বা অনলাইনে পড়ানোর স্টাইল হচ্ছে যে একটা চ্যাপ্টার করাবো, সিম্পল ইন্টারেস্ট করালাম, এই যা কোয়েশ্চেন এসছে সমস্ত কিছু করে দেবো, ঠিক আছে? দেখবে ওই 16 টাইপের মধ্যে কোয়েশ্চেন গুলো হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে তোমার প্র্যাকটিস সেট না করলেও কোনো সমস্যা হবে না, ঠিক আছে? চলো নেক্সট আমরা যে কোয়েশ্চেন গুলো এবারে একে একে আলোচনা করবো। প্রথম কোয়েশ্চেন, ঠিক আছে? যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু টাইপের ভিডিওটা অবশ্যই দেখবে, ঠিক আছে? তাহলে খুব সহজেই তোমরা এগুলোকে বুঝতে পারবে। কি বলেছে? সরল সুদে কোনো হারে একটি আসল 4 বছরে দ্বিগুণ হবে। এটা 1 নম্বর কোয়েশ্চেনটা আমি নাম দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, এটা আমি 1 নম্বর দিলাম, এটা হচ্ছে 2 নম্বর দিলাম, নাম্বারিংটা করা নেই। তাহলে সরল সুদে কোনো হারে, আচ্ছা দেখো তো টাইমটা কত বলে দিয়েছে? 4 বছর, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কি বলেছে? দ্বিগুণ হবে। মানে আমি যদি 100 টাকা ব্যাংকে জমা রাখি প্রিন্সিপাল, ঠিক আছে, তাহলে ব্যাংকের ম্যানেজার আমাকে ক টাকা দিবে? 200 টাকা দিবে অবভিয়াসলি। দ্বিগুণ মানে হচ্ছে 200 টাকা দিবে। যদি 3 গুণ হতো ক টাকা দিত? 300 টাকা দিত। তাহলে 100 টাকা জমা রেখে আমি 200 টাকা পেলাম, ক টাকা সুদ পেলাম? 200 - 100। 100 টাকা জমা রেখে যদি 300 টাকা পেতাম, ক টাকা সুদ পেতাম? 300 - 100, 200 টাকা পেতাম। তাহলে ইন্টারেস্ট কত পাচ্ছি? আই 200 - 100 মানে কত হয়ে যাচ্ছে? 100 টাকা। আশা করি কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে বলেছে যে সুদের হারটা নির্ণয় করতে বলেছে। আর ইজ ইকাল টু আমরা কি জানি? আই ইন্টু 100 পি ইন্টু টি। আচ্ছা, আমি প্রত্যেকটা সূত্রকে একবার ডেসক্রাইব করে দিচ্ছি, কারণ চ্যাপ্টারটা যেহেতু শুরু হয়েছে আমি প্রত্যেকটা সূত্র কি করে আসছে বলে দিচ্ছি। এই কোয়েশ্চেনটা করিয়ে দিই, তারপর তোমরা নিজেরাই বুঝতে পারবে। আই ইজ ইকাল টু কত? 100। সূত্রে একটা 100 আছে, পি মানে কত? 100, আর টি মানে কত পাচ্ছি? টি মানে হচ্ছে 4। 100 100 কেটে গেল, 4 25, তাহলে কত হয়ে গেল? 25%। তাহলে কত পার্সেন্ট হবে? 25%। অপশন এটাই হবে আমার অ্যান্সার। আমি এবারে কোয়েশ্চেন গুলো তোমাদের ডিটেলসে, মানে সূত্রগুলো ডিটেলসে বলে দিচ্ছি। সূত্রগুলো কি ছিল? আসল, আসলকে কি দ্বারা ডিনোট করব? প্রিন্সিপাল পি দ্বারা। সুদকে কি দ্বারা ডিনোট করব? ইন্টারেস্ট আই দ্বারা। চারটে জিনিস মনে রাখতে হবে। সুদের হারকে কি দ্বারা ডিনোট করব? আর পার্সেন্ট দ্বারা। আর সময়, সময়কে কি দ্বারা ডিনোট করব? টি দ্বারা। এটা সর্বদা কি হয়? বছর। এটাও টাকা হয়, বাঘের বাচ্চা বাঘই হয়। তাহলে সুদের আসলের সুদটা কি হবে? আসলই হবে। মানে 100 টাকা জমা রেখে 10 টাকা সুদ পেলাম, সেটা কি টাকা হবে না? গরু হবে না? ছাগল হবে? টাকাই হবে। তার জন্য হয়ে গেল, ঠিক আছে? এরপর আমরা ছোটবেলায় একটা সূত্র পড়েছিলাম। কি সূত্র পেয়েছিলাম গো? সুদ। খুব ফেমাস সূত্র ছিল PTR/100। শিখেছিলাম কি শিখিনি? শিখেছিলাম PTR/100। একটা সূত্র হয়ে গেল। সূত্রগুলো কি করে আসছে পুরো ডিটেলস আমি বলে দিচ্ছি। দেখো, এর নিচে কিচেনের মানে 1 আছে, কোনাকুনি গুণ করলে কি আসছে গো? PTR ইজ ইকাল টু আই ইন্টু 100 পাচ্ছি। এবার আমি কাকে বের করতে চাইছি? আসল স্যার। আসল পি সমান কি আসবে? আসল। আসলটা পি যদি রাখি, টি আরটা কি আছে? গুণ আছে, ওই দিকে কি যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে কি লিখবো? আই ইন্টু 100, নিচে কি যাবে? টি ইন্টু আর। সূত্রটা হয়ে গেল। স্যার আমি একটা কাজ করুন, 8টাকে বের করুন, ঠিক আছে? সুদের হার, সুদের হার আর ইজ ইকাল টু, আর এর সঙ্গে পিটিটা কি আছে? গুণ আকার আছে, এদিকে কি ভাগ হয়ে যাবে। তাহলে কি লিখবো? আই ইন্টু 100 পি ইন্টু টি। ক্লিয়ার হয়েছে? 4 নম্বরটা দেখো, যদি আমি কাকে বের করি? টি কে বের করি। সময়,
সময় বের করলে কি হবে আই ইন্টু 100, টি এর সঙ্গে পি আর একটা গুণ আছে, কি হয়ে যাবে পি ইন্টু আর। আমার তাহলে প্রত্যেকটা পার্ট বেড়ে গেল। ঠিক আছে, আশা করি সূত্রটা বোঝা গেছে। তাহলে সেই কারণে এখানে দেখো আর এর মান যখন বের করেছিলাম সুদের হার, আর এর মান যখন বের করেছিলাম আমি কাকে অ্যাপ্লাই করেছিলাম আই ইন্টু 100 পি ইন্টু টি। তাহলে মনে রাখবো কি স্যার আই ইজ ইকাল টু পিটিআর বাই 100, এবং বাকি পি টি আর যখন বের করতে দেবো আই ইন্টু 100 সবসময় উপরে থাকবে। দেখো আই ইন্টু 100 সবারই সবসময় উপরে আছে। এবারে পিটিআর আর হয় পিটিআর, পি কে যদি বের করি তাহলে টি আর নিচে যাবে, টি কে বের করলে পি আর নিচে যাবে, আর কে বের করলে পিটি নিচে যাবে, সেটাই করে দিচ্ছি। আশা করি ক্লিয়ার হয়েছে। আর একটা জিনিস তোমাদের বোঝাতে হবে, যেটা হচ্ছে 5 নম্বর সুদে আসলে, সুদে আসলে বা স্ববৃদ্ধি মূল। ঠিক আছে, তো স্ববৃদ্ধি মূল বা সুদে মূলে বা সুদে আসলে যেটা বলছে সেটাকে কি দ্বারা ডিনোট করা হয়, এ দ্বারা ডিনোট করা হয়। এটা আসল প্লাস সুদ দুটোই থাকে। কি থাকে, আসল প্লাস সুদ। সেই কারণে বলা হয় যে কোনো একটা আসল 5 বছরের দ্বিগুণ হলো মানে কত, 100 টাকা জমা রাখলে 5 বছর পর 200 টাকা হয়ে গেল, তাহলে ইন্টারেস্ট কত পাবো 200 মাইনাস 100 100। বুঝা গেছে, তাহলে সেই কারণে গেল। আশা করি 1 নম্বর কোয়েশ্চেনটা কারো কোনো রকম ডাউট নেই। ক্লিয়ার। চলো 2 নম্বর কোয়েশ্চেনটা সেম কনসেপ্ট কি করে কাজ করবো দেখো। আচ্ছা, এটা তোমাদের আশা করি হয়ে গেছে। আমি 2 নম্বর কোয়েশ্চেনটা শুরু করি। সূত্রটা থাকলে তোমাদের সুবিধা হবে। 2 নম্বর কোয়েশ্চেনটা দেখো কি বলছে, বার্ষিক 12% সরল সুদের হারে, এটা মুছে দে, বার্ষিক 12% মানে আর এর মানটা কত বলে দিয়েছে 12% বলে দিয়েছে। আচ্ছা, কত বছরে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হবে, মানে কি একটা অর্থ যদি 100 টাকা হয় আমি কত টাকা পাবো দ্বিগুণ মানে 200 টাকা। তাহলে ইন্টারেস্ট কত পাচ্ছি, 200 থেকে 100 বাদ দিলে 100 টাকা পাচ্ছি। কি বলেছে ওরা, কত বছরের টাইম চেয়েছে, তাহলে টি বের করলে পিটিআর হয়, পিটিআর হয়। টি কে যখন বের করছি আই ইন্টু 100 উপরে থাকবে, আর পি ইন্টু আরটা কি যাবে নিচে যাবে। আই মানে কত 100, সূত্রে একটা 100 আছে থাক, পি মানে কত 100, আর মানে কত 12, 100 100 কেটে গেল 4 3 12 4 25 হল। তাহলে কত আসছে দেখো 25/3। আচ্ছা 25/3 মানে দেখো এটা কিন্তু বছর চলে গেল। এই জায়গাটা একটু কাজটা ভালো করে দেখতে হবে। কি স্যার 25 কে 3 দ্বারা যদি ভাগ করি 3 8 24 এক আসছে, তাহলে কি 8 পূর্ণ 1/3 বছর। কিন্তু স্যার উত্তরগুলো তো আসছে না, কি করব, করার টেকনিক দেখো। 8 বছর চলে এলো, 1/3, বছরকে মাস করতে গেলে কি করতে হয় 12 দ্বারা গুণ করতে হয়। তাহলে সে কি করবো 12 রেখে গেল মাস হয়ে গেল 3 4, তাহলে কি 8 বছর 4 মাস। তাহলে 8 বছর 4 মাস কোথায় আছে, অপশন ডি এতে আছে। হয়ে গেল উত্তর। ঠিক আছে, এটা মাস লিখতে হতো। ক্লিয়ার। তাহলে কি বললাম, শুধুমাত্র কনসেপ্টটা শুধু জানো। দেখো এইগুলো, এই যে কনসেপ্ট আমি তোমাদের করাচ্ছি এটা আমার একটা হয়তো 5 নম্বর হয়তো বা 6 নম্বর টাইপের মধ্যে কোয়েশ্চেন এটা আছে। ঠিক আছে, দুটো কোয়েশ্চেনই দেখো, একটা হচ্ছে এক্সারসাইজ কনস্টেবলে পড়েছে, একটা হচ্ছে তোমার ডব্লিউপি মেন্সে পড়েছে। ঠিক আছে, এই কোয়েশ্চেন গুলো আবার অন্যান্য এক্সাম পড়েছে, আমি অত লিখিনি কো, কারণ দিলে অনেকটা জায়গা নিত, তার জন্য শুধুমাত্র আমি একটা একটা করে এক্সামে লিখেছি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন গুলো দেখি। কি বলেছে দেখো, 6% হারে 900 টাকার কত বছরের সুদ 5% আছে। দেখো আর ইজিক্যাল টু কত 6%, পি ইজিক্যাল টু কত 900 টাকা, কত বছরের সুদ, কত বছরের, টিটা আমি জানি না, টিটা আমি ধরে নিচ্ছি এক্স বছর। আচ্ছা করি সমস্যা নেই। ঠিক আছে, 6% লিখেছে। আচ্ছা কি বলেছে 5% হারে, আর এর মানটা কত বলে দিয়েছে 5% হারে 450 টাকা, পি মানে হচ্ছে সরি 540 টাকা, 8 বছরের টাইমটা কত 8 বছরের, সুদটা সমান। আচ্ছা সুদ মানে আমরা কি জানি আই ইজিক্যাল টু পিটিআর বাই 100, জানি তো পিটিআর বাই, আমি এত লিখছি, লিখার দরকার নেই, একদম ডিরেক্টলি পুট হবে যখন একবার দেখে নেবে। পি মানে কত 900, টি মানে কত এক্স, এটা 6 ডিভাইডেড বাই 100, দুটো সুদই সমান বলেছে, সমান চিহ্ন দিয়ে দাও। এর সুদ কত 5 4 0, টি মানে কত 8, এটা মানে কত 5 ডিভাইডেড বাই কত 100, দুটি সমান বলেছে, কারণ এর সুদ আর এর সুদটা কি হবে সমান বলেছে, তাই তো। তাহলে এখানে দেখো আমি যদি এটাকে সমান দিই 100 100 কেটে যাচ্ছে নিচে নিচে, একটা করে শূন্য কেটে দাও, 9 10 90,
9 6 54, 6 6 কেটে গেল। আচ্ছা 5 1 5, 5 দুগুণে 10, 2 4 8, তাহলে এক্স ইজিক্যাল কত চলে আসছে, 4 চলে আসছে। তাহলে কত বছরের সঙ্গে সমান হবে? তো 4 বছরের সঙ্গে সমান হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো তাহলে উত্তরটা কি হবে? অপশন বিটা। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। এগুলো সব থেকে ভালো আমার টাইপ ওয়াইজ ভিডিওটা দেখে নাও, তাহলে এই কোয়েশ্চেন গুলো আমার এই সলিউশন দেখারও প্রয়োজন হবে না, সব নিজেরাই করতে পারবে। ঠিক আছে, তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন নিজেরাই করতে পারবে। টাইপ ওয়াইজ ভিডিওটা দেখে নিলে তোমার খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এটা 3 নম্বর কোয়েশ্চেন হলো। 4 নম্বর হবে। কি বলেছে? 1,500 টাকা 4 বছরে সরল সুদ 30 টাকা এবং 8 বছরে 60 টাকা হলে যে কোনো একটাকে ধরে করতে পারি। কি স্যার, পি কত বলে দিয়েছে? 1,500 টাকা। ঠিক আছে, টি কত বলে দিয়েছে? 4 বছর। আর সুদ কত বলে দিয়েছে? 30 টাকা বলেছে। তাহলে সুদের হার চেয়েছে। আর মানে কত? আই ইন্টু 100 পি ইন্টু টি, আই ইন্টু 100 পি ইন্টু টি। আই মানে কত? 30 টাকা। সূত্রে কি আছে? 100। পি মানে কত? 1,500। আর টি মানে কত আছে? 4 আছে। একটা দুটো একটা দুটো, 15 দুগুণে 30, 2 2। তাহলে কত আছে? হাফ। হাফ মানে কি লিখতে পারি? 0.5%। হ্যাঁ কি না? হাফ মানে কত? 0.5%। তাহলে 0.5% কোথায় আছে? অপশন এতে আছে। উত্তরটা হয়ে গেল। স্যার এইটা ধরে করলেন, আমি যদি অন্যটা করতাম কোনো সমস্যা নাই, একই দেবে। পি কত বলে দিয়েছে? 1,500 টাকা। টি কত বলে দিয়েছে? 8 বছর। ইন্টারেস্ট কত বলে দিয়েছে? 60 টাকা। সেম টাইপের করো তুমি। আর ইজিক্যাল কত? আই ইন্টু 100 পি ইন্টু টি। আই মানে কত বলেছে বলো? 60। সূত্রে 100 আছে। পি মানে কত? 1,500। আর টি মানে কত? 60। ঠিক আছে, আচ্ছা টি মানে কত আছে? 8, সরি 60 না, এটা 8 হবে। 8 হবে। একটা দুটো একটা দুটো, 15 4 60, 7 2। তাহলে কত? হাফ। হাফ মানে কত আসছে? 0.5%। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে আমি যে কোনো একটাকে ধরে করতে পারি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। এটা 5 নম্বর কোয়েশ্চেন, এটা 6 নম্বর কোয়েশ্চেন। 5 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে দেখো, কিছু টাকা সরল সুদে 8 বছরের দ্বিগুণ হলে সুদের হার কত? আশা করি নিজেরা করতে পারবে। কিছু টাকা 8 বছরে, দেখো পি যদি 100 টাকা হয় তাহলে অ্যামাউন্ট ক টাকা পাবো? দ্বিগুণ মানে 200 টাকা পাবো। তাহলে ইন্টারেস্ট কত পাবো? 200 থেকে 100 বাদ দিলে 100 টাকা। যদি বলতো 3 গুণ মানে 100 টাকা জমা রেখে 300 টাকা সুদ কত পেতাম? 300 মাইনাস 100, আসলটা বাদ দিয়ে দিতাম, মানে 200 টাকা হয়ে যেত। টাইমটা কত বলে দিছে? 8 বছর। আর চেয়েছে, আর মানে আই ইন্টু 100 পি ইন্টু টি। খুব সোজা একদম। আই মানে কত? 100 বসিয়ে দিলাম, সুদ এটা 100 আছে। পি মানে 100। আর টিটা কত আছে বলো? টিটা 8 আছে। 4 দুগুণ 8, 4 এটা কত? 25। 25/2 মানে কত? 12.5%। 12.5% কোন অপশন আছে? অপশন এ তে আছে। উত্তর আমার হয়ে গেল। দেখো দেখা মাত্র অ্যান্সার গুলো বেশি করতে টাইম লাগছে না। আর 16টা টাইপের মধ্যে প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ইনভলভ আছে। এমন কিছু না যে স্যার সুবির দাস করতে পারছি না, কিছু দরকার নেই ভাই। তুমি জেনে রাখো সিম্পল ইন্টারেস্ট থেকে কোয়েশ্চেন থাকি। ঠিক আছে, লসও গসও থেকে কোয়েশ্চেন থাকে, সময় দূরত্ব, বোট অ্যান্ড স্ট্রিম যে পার্টগুলো আছে এখান থেকে কোয়েশ্চেন থাকে। তাহলে যে পার্টগুলো থেকে শিওর শর্ট কোয়েশ্চেন দেয় সেই টাইপগুলোকে ভালো করে করে নাও। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো, স্যাম তার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা 6% সুদে ধার নিয়েছে। আর এর মান কত বলে দিয়েছে? 6%। ঠিক আছে, সে তার বন্ধুকে সুদ আসল বাবদ, সুদ আসল মানে কি অ্যামাউন্ট বলে দিচ্ছে। সুদে আসলে, সুদে আসলে মানে কি আসল প্লাস সুদ। এটা কি বলা হয়তো? অ্যামাউন্ট। এটা মানে কত বলে দিচ্ছে? 15,600 টাকা। ঠিক আছে, যদি স্যাম এত টাকা ধার নিয়ে থাকে, মানে আসল কত টাকা নিয়ে আছে? সে 12,000 টাকা ধার নিয়ে আছে। ঠিক আছে, তাহলে বলছে সে কতদিনের জন্য টাকাটা নিয়েছিল। কোনো সমস্যা নেই। আচ্ছা দেখো, আর এর মান পেয়ে গেছি, পি পেয়ে গেছি। আইটা পাবো কি পাবো না? কারণ 12,000 টাকা নিয়ে তাকে দিয়েছে কত টাকা সুদে? আসলে 15,600 টাকা। তাহলে 15,600 থেকে আমি যদি 12,000 টাকা বাদ দিয়ে দিই তাহলে কত পাচ্ছি? 3,600 টাকা পেয়ে যাচ্ছি। হ্যাঁ কি না? তাহলে 3টে পার্ট পেয়ে গেলাম। একটা পার্ট বের করা কোনো অসুবিধা? টি ইজিক্যাল কত? আই ইন্টু 100 পি ইন্টু কি হবে তোমার আর, তাই তো? তাহলে আই মানে কত পেয়েছি? 3600 ইন্টু কত? 100। পি মানে কত? 12,000। আর আর মানে কত? 6। একটা দুটো একটা দুটো
একটা একটা, ঠিক আছে। আচ্ছা 12 3 36 30 6 5, তাহলে কত হয়ে গেল 5 বছর। তাহলে অ্যান্সারটা কত হয়ে গেল 5 বছর। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? কোনো কোয়েশ্চেনটাই কঠিন নয়, খুব ইজি কোয়েশ্চেন, কোনো সমস্যা হওয়ার কথা নয়। যারা প্রথম দেখছো তারা অবশ্যই কিন্তু টাইপের ভিডিওটা দেখো, তাহলে এই কোয়েশ্চেনগুলো চুটকি মেরে হয়ে যাবে, ঠিক আছে। যে প্রিভিয়াস এর কোয়েশ্চেন মানে বিশাল খতরনাক কিছু নয়। চলো তারপরে কোয়েশ্চেন দেখো, কোনো টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয় যদি এক, দেখো টাইমটা কত বলে দিচ্ছে, টাইমটা বলে দিচ্ছে 3 বছর, তাহলে সুদের পরিমাণটা কি বলছে, আচ্ছা দেখো এখানে ওরা ভাওতাবাজি কি করে দিচ্ছে যে এত টাকা বেশি পাওয়া যেত বিনিয়োগ করা হলে, তবে এত টাকা বেশি পাওয়া যেত সুদ বিনিয়োগ করা হলে, ঠিক আছে। আচ্ছা তাহলে আর এর মানটা কত বলে দিচ্ছে 1%, ঠিক আছে। আচ্ছা আর আয়ের মানটা কত বলে দিচ্ছে 5100 টাকা। স্যার এই জায়গাটা বুঝতে পারলাম না, কনসেপ্টটা দেখো। কোনো টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়েছে, যদি একই পরিমাণ টাকা 1% বেশি বিনিয়োগ করা হতো তবে এত টাকা বেশি পাওয়া যেত। আসল কত মানে কি এই বেশি পাওয়া যাচ্ছে এটা কিছু সমস্যা কিছু নয়, 1% সুদ বেশি সুদের হার পাওয়া যাচ্ছে মানে কি আর এর মান 1, এত টাকা বেশি পাওয়া যাচ্ছে, সুদ মানে কত, সুদ মানে কত 5100 টাকা। এই বেশি পাওয়ার একটা টাইপ করা আছে, দেখলেই বুঝতে পারবে, কোনো সমস্যা কিছু নয় যে স্যার বেশি পাওয়া আছে মানে কি করব। দেখো তাহলে আমরা পি চেয়েছি, পি মানে কি জানি আই ইন্টু 100, টি ইন্টু কত আর, আই মানে কত 5100 ইন্টু 100, টি মানে কত দিয়েছে 3, আর এর মান কত 1, 3 17, তাহলে 1700 তার গায়ে দুটো শূন্য, এত টাকা, ঠিক আছে। তাহলে এই যে অপশন কোনটা হবে, অপশন বিটা হয়ে যাবে। আচ্ছা ক্লিয়ার হয়েছে? বেশি কম বললে তুমি এফেক্ট কিছু করবে না, একদম নর্মাল যে সূত্র পড়ছো সেই সূত্রে ফেলে দাও, তোমার দেদারান্দান হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা আগের কোয়েশ্চেনে কত নম্বর কোয়েশ্চেন করলাম, 5 6, আচ্ছা এটা 7 নম্বর কোয়েশ্চেন, এটা 8 নম্বর, এটা 9 নম্বর। দেখো 8 নম্বর কোয়েশ্চেনটা কি উত্তর করবো, কোনো মূলধন বার্ষিক 5% সরল সুদে, দেখো আর এর মানটা কত বলে দিয়েছে 5%, মাসিক মাসিক মানে হচ্ছে 1 মাস। আচ্ছা সরল সুদের অঙ্কের ক্ষেত্রে 1 মাস 2 দিন 5 দিন বুঝে না, মাস দিলে 12 দ্বারা ভাগ করে বছর করতে হবে, দিন দিলে 365 দ্বারা ভাগ করে কি করতে হবে বছর করতে হবে। তাহলে 1 মাস বলেছে আমি কি করবো 1/12 বছর করে দিলাম, কারণ কি আমাকে যদি 12 মাস দেয় মানে ক বছর, 12/12 1 বছর, 24 মাস দিলে কি করি 24/12 মানে কত 2 বছর, সেরকম এখানে 1 মাস দিচ্ছি 1/12 বছর করে দিলাম। চলো এরপরে বলছে সুদ বাবদ কত টাকা পাবো, 1 টাকা পাবো, 1 টাকা দিয়ে সন্তুষ্ট থাকে থাক, অসুবিধা নেই। দেখ কি বলেছে মূলধনটা চেয়েছে, মূলধন পি ইজ ইকুয়াল টু আমরা কি জানি আই ইন্টু 100 টি ইন্টু আর, আই মানে কত 1 ইন্টু 100, টি মানে কত 5। আচ্ছা এই আর ভদ্রলোকটা, সরি টিটা আর নয়, 1 মিনিট, দেখো টি মানে কত পেয়েছি, টি মানে হচ্ছে 1/12, এটা নিয়ে তোমাদের মাথা ব্যথা হয়, মাথা ব্যথা করার কিছু নয়। টিটা কোথায় বসে আছে নিচেতে, শুধু মুন্ডুটা নিচে থাকবে, বাকিটা উপর দিক হয়ে যাবে। স্যার বুঝলাম না, যদি টিটা স্যার ওপরে থাকতো এখানে টি থাকতো, যদি সাপোজ বলছি টি ইন্টু সামথিং কিছু আছে বা মাথাটা কি ওপরে 1 হয়ে যেত নিচে 12 হয়ে যেত, বোঝা গেছে। তাহলে টি যেখানে থাকবে বা আর যেখানে থাকবে যদি ফ্র্যাকশন থাকে সেই জায়গাটা শুধু মাথাটাকে নেবো, টিটা কোথায় আছে নিচে, তাহলে মাথাটুকু শুধু নাও, 1টাকে নাও বাকিটাকে উল্টো দিকে দিয়ে দাও, ঠিক আছে। আচ্ছা আর এর মান কত 5, ঠিক আছে 5 20 100, তাহলে 12 দুগুণে কত 240 টাকা, তাহলে আসল কত 240 টাকা। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন। তোমরা যারা টাইপের ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নেবে, ঠিক আছে, তাহলে তোমাদের সমস্যাটা হবে না। আর কেউ যদি টাইপ ওয়াইজ ম্যাথ একদম বেসিক থেকে শিখতে চাও, যে স্যার ম্যাথে একদম উইক আছো, তারা কিন্তু ব্যাচ নিতে পারো, তাদের ক্ষেত্রে কোনো সমস্যাই হবে না, ঠিক আছে। এত টাকার উপরে 15% 4 বছরের সরল সুদ কত হবে, তাহলে পি কত বলে দিয়েছে 18,440 টাকা। আচ্ছা আর এর মান কত বলে দিয়েছে 15%। আচ্ছা টি মানে কত বলে দিয়েছে 4 বছর, সুদ চেয়েছে আই, আই মানে কি জানি পি টি আর বাই 100, তাই তো। পি মানে কত 18,440, টি মানে কত 4, আর মানে কত 15, ডিভাইডেড বাই কত 100, শূন্য শূন্য কেটে দিলাম, 5 3 15, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, তাহলে কত আসছে 6,
তাহলে 18,444কে 6 দ্বারা গুণ করে দাও। 6 4 24, 4 থেকে 2, 6 4 24, 25, 26, 6 হাতে থেকে 2, 6 48, 49, 50, 0 হাতে থেকে 5, 6 কে 6 11, তাহলে 11,064। 11,064 কত? অপশন এতেই বসে আছে। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে আমি এখানে টোটাল 9টা কোয়েশ্চেন তোমাদের সঙ্গে ডিসকাস করে দিলাম, ঠিক আছে। এটা 10 নম্বর কোয়েশ্চেন। 11 নম্বর কোয়েশ্চেন কি বলেছে? এক ব্যক্তি 12% সরল সুদে কিছু টাকা 2 বছরের জন্য একটি সংস্থা রেখে 450 টাকা সুদ পান। ব্যক্তিটি কত টাকা রেখেছিল? একই টাইপের। আর এর মান কত বলে দিয়েছে? 12%, ঠিক আছে। টাইম কত বলে দিয়েছে? 2 বছর। কত টাকা ইন্টারেস্ট পেয়েছে? 450 টাকা। পি মানে কত? আই ইন্টু 100, টি ইন্টু আর। আই মানে কত? 450 ইন্টু 100, টি মানে কত? 2, আর মানে কত? 12, ঠিক আছে। আচ্ছা, তোমার যদি এটা কাটি, 3 দ্বারা 3 4 12, 3 15 45, 4 দ্বারা কাটলে 4, এটা কত? 25 আসছে। 2 দ্বারা কাটলে কত আসছে? 75। তাহলে 75কে 25 দ্বারা গুণ করে দাও, তাহলে কত আছে? 5 5 25, 5 থেকে 2, 5 7 35, 37, 5 2 10 না থেকে 7 2 14 15, তাহলে কত আছে? 5 7 8 1, তাহলে কত আসছে? 1875। তাহলে 1875 কোথায় আছে? অপশন 1875 অপশন সি এতে আছে। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে যে কনসেপ্ট বলেছে 12% আর এর মান বলে দিয়েছে, 2 বছর টাইম 2 বলে দিয়েছে, আর সুদটা কত বলে দিয়েছে? 450 টাকা। সেখান থেকে পি বের করা তো ইজি, তাই না? চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন যেটা আছে, যে কিছু টাকা বার্ষিক 5% সরল সুদের হারে 5% সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে? আচ্ছা দেখো, আর এর মান কত বলে দিয়েছে? 5%। আর এর মান কত বলে দিয়েছে? 5%। 100 টাকা যদি জমা রাখি, 3 গুণ মানে ক টাকা পাবো আমি? শুধু আসলে 300 টাকা পাবো। তাহলে ইন্টারেস্ট আমি ক টাকা এক্সট্রা পাচ্ছি? 100 টাকা রেখে 300 টাকা যদি পাই, 200 টাকা পাচ্ছি। থাক। তাহলে বলছে সুদের হারে কত বছর টাইম রেখেছে। টি মানে কি করবো? আই ইন্টু 100, পি ইন্টু আর। দেখো, পি টি আর বাই 100, আই সমান ছিল। তাহলে এখানে দেখো, পি এর নিচে কি যেন 1 আছে, পি টি আর ইজিক্যাল টু কত? আই ইন্টু 100। তা কাকে বের করছে? টি কে। তাহলে পি আরটা নিচে গুণ হয়ে গেল। খুব সোজা, একবার করে দেখলে নিজেরাই পারবে। 200 ইন্টু কত? 100, পি মানে কত? 100, আর মানে কত বলো? 5। 100 100 কেটে গেল, কত আসছে? 40। তাহলে কত হয়ে গেল? 40 বছর, ঠিক আছে। তাহলে কোনটা উত্তর হবে? অপশন এ। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট কোয়েশ্চেন। 13 নম্বর কোয়েশ্চেন। হাউ মাচ সিম্পল ইন্টারেস্ট, মানে এটা বাংলাতে বললে যে 5,000 টাকা 18 মাসের জন্য যদি 6% ইন্টারেস্টে টাকাটা দেওয়া হয়, তাহলে কত টাকা সুদ পাওয়া যাবে? এটা বাংলা মিনিং, ঠিক আছে। তাহলে পি কত বলে দিয়েছে? 5,000 টাকা। আচ্ছা, টি কত বলে দিয়েছে? 18 মাস। আচ্ছা, মাস বুঝে না, কি বলেছিলাম? বছর করতে হবে। তাহলে 18কে 12 দ্বারা করে বছর করলাম। 6 2 12, 6 3 18, তাহলে কত আসছে? 3/2 বছর। আচ্ছা, আর এর মানটা কত বলে দিয়েছে? 6%। তাহলে ইন্টারেস্ট আমরা কি জানি? পি টি আর বাই কত? 100। পি মানে কত পাচ্ছি? 5,000 টাকা। টি মানে কত পাচ্ছি? আচ্ছা, আর আরটা কত পাচ্ছি? 6। আচ্ছা, টিটা এর মাথা ব্যথা, টিটা কোথায় বসে আছে? ওপরে। তাহলে শুধুমাত্র এর মুন্ডুটাকে নেবো। মুন্ডুটা কত আছে? 3, নিচে 2 চলে গেল, আর সূত্রে একটা 100 আছে। যদি স্যার টি নিচে থাকতো, নিচে 3 হতো, উপরে 2 হতো। ক্লিয়ার হচ্ছে? ফ্র্যাকশন এগুলো কি করে পড়বে? চলো, একটা দুটো কেটে গেল, 2 3, 9 5 কত? আচ্ছা, কত হয়েছে? ঠিক করলাম তো? এটা 5,000 না, সরি। আচ্ছা, আমি একটু কারেকশনটা করে দিই, না উল্টো পাল্টা হয়ে যাবে। দেখো, পি মানে কত? 5,000। টি মানে কত? 3/2। তাহলে টিটা উপরে বসে আছে, শুধু মাথাটাকে নেবো, 3, নিচে 2 হয়ে গেল। আর মানে কত? 6, আর সূত্রে একটা 100 আছে। একটা দুটো 2 3 6, 9 5 কত? 45, আর একটা শূন্য। তাহলে কত টাকা আসছে? 450 টাকা। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেনটা। বার্ষিক 8% সরল সুদে কত টাকার 4 বছরের সুদ এত টাকা?
করানোর দরকার আছে, নিজেরাই করতে পারবে। ঠিক আছে, চলো তবু আমি সলিউশনটা বলে দিই একটু। দেখো আর এর মান কত বলে দিচ্ছে, 8%। সরল সুদে কত টাকা, 4 বছরের সুদ এত টাকা। টি কত বলে দিয়েছে, 4। সুদ কত বলে দিয়েছে, 136 টাকা। তাহলে আমরা পি কত পাবো, পি মানে হচ্ছে আই ইন্টু 100 টি ইন্টু আর। আই মানে কত পাচ্ছি দেখো, 136 টাকা ইন্টু কত 100, টি মানে কত 4, আর মানে কত 8। ঠিক আছে, 4 দ্বারা কাটলে 4 3 12, 4 4 16, 8 দ্বারা 4 2 8, 4 এটা কত 25 আসছে, তাই তো 2 এটা কত আসছে 17। তাহলে 25 কে 17 দ্বারা যদি গুণ করি, 7 5 35, 5 হাত থেকে 3, 7 2 14, 17, 1 5 5, 1 2 2, তাহলে 5 7 5 12 2 হাতে থেকে 425। তাহলে কত হবে 425। তাহলে অ্যান্সারটা কোনটা হবে, অপশন এটা হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা 1 মিনিট। হ্যাঁ, আগে একটা কোয়েশ্চেন কতটা ছিল, 13 নম্বর। এটা হচ্ছে 14 নম্বর কোয়েশ্চেন। ঠিক আছে, দেখো কি 14, এটা হচ্ছে 15 নম্বর। এক ব্যক্তি বার্ষিক 12.5% সরল সুদে কিছু টাকা ধার করে মোটরসাইকেল ক্রয় করেন। 4 বছর পর সুদ হিসাবে ব্যাংকে তিনি এত টাকা জমা দেন। কত টাকা ধার করেছিলেন, একই কনসেপ্ট ভাই। আর এর মানটা কত বলে দিয়েছে, 12.5%। 2 12 24, একে কত 25/2% হয়ে গেল। ঠিক আছে, দিয়ে কি বলছে, 2 বছর পর নাকি না 4 বছর পর, টি মানে কত বলে দিয়েছে, টি মানে হচ্ছে 4 বছর, টি মানে হচ্ছে 4 বছর। দিয়ে সুদ বাবদ তিনি 1250 টাকা জমা দিয়েছে। আই মানে কত 1250 টাকা। তাহলে তিনি কত টাকা ধার করেছিলেন, তাহলে পি বের করতে হবে। পি মানে কি হবে, ইন্টু 100, পিটিআর হয়, তাহলে টি ইন্টু 8টা নিচে গেল। আই মানে কত 1250। ঠিক আছে, সূত্রে একটা 100 আছে। আচ্ছা টি মানে 4 হলো, আর 8টা নিচে আছে, 25/2 আছে, তাহলে নিচে কত হবে 25 হবে, আর উপরে কত চলে যাবে 2 চলে যাবে, 25 4, 4 4 কেটে গেল। তাহলে এটা কত আসছে দেখো, 2500 টাকা। ঠিক আছে, তাহলে কত উত্তর হবে আমার, 2500 টাকা। অপশন বিটা হবে আমার কারেক্ট অ্যান্সার। আশা করি ক্লিয়ার। তারপর 15 নম্বর কোয়েশ্চেনটা দেখো। 15 নম্বর যে কোয়েশ্চেনটা আছে, কোনো টাকা 20 বছরে সুদে আসলে 3 গুণ হলে বার্ষিক সুদের হার হয়। একই কোয়েশ্চেন। ঠিক আছে, টি কত বলে দিছে 20 বছর, 100 টাকা যদি আমি নিই ক টাকা পাবো, অ্যামাউন্টটা কত পাবো 300 টাকা। তাহলে ইন্টারেস্ট কত পেলাম, 300 মাইনাস 100, 200 টাকা। আর চেয়েছে, আর মানে কত আই ইন্টু 100 পি ইন্টু টি। আই মানে কত বলো, 200 ইন্টু কত 100, পি মানে কত 100, আর টি মানে কত 20। একটা দুটো কেটে গেল, একটা 10, তাহলে কত পার্সেন্ট, 10%। তাহলে কোনটা হবে, অপশন সিটা হবে। ক্লিয়ার। চলো নেক্সট কোয়েশ্চেন। একই আমানতের উপর একই সরল সুদের প্রাপ্ত 6 এবং 9 বছরের সুদ, কি বলেছে, বছরের সুদের পরিমাণের অনুপাত কত। এই টাইপের কোয়েশ্চেন গুলোর ক্ষেত্রে একটা ট্রিক্স আমি বলে দিচ্ছি দেখো। নর্মাল হোক, বড় প্রসেসও করা যায়, শর্ট প্রসেসও করা যায়। ঠিক আছে, আমি প্রথমে কি করবে, যেটা বলে দিয়েছে টাইমটা বলে দিয়েছে 6:9 করে দাও, তুমি কি পেয়ে যাবে 2:3, একবারে অ্যান্সারটা পেয়ে গেলে। কিন্তু অনেকে বলবে স্যার করে দিলেন, আমার একটু জিনিসটা জানতে চাই, সেটাও করে দিচ্ছি, অর প্রসেসটাও করে দিচ্ছি। দেখো একই আমানতের, এর যদি এক্স টাকা হয়, এরও পি কত এক্স টাকা, এরও পি যদি, তারপর সবাই বলছি কি হচ্ছে, একই আমানতের উপর একই সরল সুদ, এর যদি সরল সুদ বলেছে না, একই সরল সুদের হারে আর এর মান বলেছে, এরও যদি আর যদি ধরো আর পার্সেন্ট হয়, এরও আর কত হয়ে গেল আর পার্সেন্ট হলো, একই বলেছে যেহেতু। এর টি কত 6 বছর, এর টি মানে কত 9 বছর। এর ক্ষেত্রে সুদ কত হবে, সুদ আই ইজিক্যাল টু পিটিআর বাই 100 এক্স ইন্টু আর ইন্টু 6/100। এর ক্ষেত্রে কত হবে বলতো, এক্স ইন্টু আর ইন্টু 9 ডিভাইডেড বাই কত 100। ঠিক আছে, আচ্ছা এদের অনুপাত বের করতে বলেছে, তাই তো, অনুপাত বের করতে বলেছে। আমি অনুপাতটা করে দিচ্ছি দেখো, 100 100 প্রথমে কাউন্ট কেটে গেল, এক্স এক্স কেটে যাচ্ছে, আর আর কেটে যাচ্ছে, তাই না।
তিন দুগুণে 6, 3 3 9, তাহলে কত হচ্ছে 2:3 আসছে। তাহলে আমরা এত খাটার দরকার নাই। যদি বলে যে আমানত সমান মানে মূলধন সমান আর সুদের হার সমান, তাহলে দুটো টি কে অনুপাত করে দাও, তোমার অ্যান্সার চলে আসবে, অত ঝামেলা করার প্রয়োজন নেই। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। তারপরে কোয়েশ্চেনটা যেহেতু আমি করিয়েছি, ঠিক আছে, আশা করি নিজেরা করতে পারবে এই কোয়েশ্চেনটা, যে সরল সুদে কোন হারে একটি আসল 4 বছরে দ্বিগুণ হবে, পারবে নিজেরা করতে। ঠিক আছে, আচ্ছা দেখো এই যে কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে কোনো আসল 4 বছরে সরল সুদ 352 টাকা হলে কত বছরে সুদের পরিমাণ এত টাকা হবে। ভালো করে কনসেপ্টটা দেখো। এখানে কোয়েশ্চেনটার মধ্যে দেখো আর এর মানের কোনো অস্তিত্ব নাই, এইটা একটা পার্ট, এই একটা পার্ট, দুটো পার্ট। তাহলে আমি প্রথমটার ক্ষেত্রে দেখো আসলটা আমি ধরে নিচ্ছি 100 টাকা, সমস্যা নেই। আসলটা টাইমটা কত বলে দিচ্ছে 4 বছর। আচ্ছা সুদটা কত বলে দিচ্ছে বলো, সুদরা বলে দিচ্ছে 352 টাকা। তাহলে সেখান থেকে আর এর মানটা কি পাবো, আই ইন্টু 100 মানে 352 ইন্টু কত 100, পি ইন্টু মানে 100 ইন্টু কত 4 পাচ্ছি, এটা কেটে দাও, 4 দ্বারা কাটলে 4 8 32, 4 মানে কত 88, আর এর মানটা কি পাবে 88%। টাইপের মধ্যে একটা কোয়েশ্চেন আমি এই টাইপেরই করেছিলাম। ঠিক আছে, তাহলে আর এর মানটা 88% পেয়ে গেলাম। তারপরে বলছে কত বছরে, টিটা আমাকে বের করতে বলেছে, কত বছরে আর এর মানটা যেটা পেয়েছি সেটা সেমই থাকবে 88%। সুদরা কত পেয়েছি, সুদরা 528 টাকা। আচ্ছা কত বছরে, ঠিক আছে, টাইমটা আমাকে বের করতে হবে এখানে, আর হ্যাঁ কত বছরে বের করতে হবে। আর আসলটা কি হবে আমার 100 টাকাই হবে, কারণ কি আসলটা তো ওরা বলে দেয়নি, আমি আসলটা প্রথমে যা ধরেছি, দ্বিতীয় ক্ষেত্রে এক্স ধরতে পারতে কোনো সমস্যা নেই। তাহলে টি সমান কত হয়ে যাবে, আই ইন্টু 100, আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি, পি ইন্টু আর, আই মানে কত 528 ইন্টু 100, পি মানে কত 100, আর মানে কত 88, 100 100 কেটে গেল। আচ্ছা 11 দিয়ে যদি কাটি, 11 8 88, 11 4 44, 44 11 8 88, 8 6 48 মানে কত 6 বছর। এই টাইপের কোয়েশ্চেন গুলোর ক্ষেত্রে দুটো পার্ট দেয়। দেখো কোনো আসল বলেছে, আসল 100 টাকা ধরে নিচ্ছি, টি এর মান 4 বছর, সুদ বলে দিয়েছে, সেখান থেকে আর এর মান পেয়ে গেলাম। এই একই আর এর মানের বলছে কত বছরে, এখানে কোয়েশ্চেনটা একটু জায়গা সিলমিস্টেক, ওই একই সুদের হারের কথাটা উল্লেখ করেন। ঠিক আছে, তাহলে কি বলে কত বছরে সুদের পরিমাণটা এত টাকা, তাহলে আয়ের মান পেয়ে গেছি, সুদের হারটা ওই 88% পেয়ে গেলাম, আসলটা কত 100 টাকা, সেখানে টি এর মানটা বের করে নিলাম। ঠিক আছে, তাহলে কি হবে 6। চলো নেক্সট কোয়েশ্চেন। কোন আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হলে কত বছরে একই সুদের হারে দ্বিগুণ হবে। ঠিক আছে, কি বলেছে, কোন আসল 20 বছরে, দেখো কনসেপ্টটা দেখো, আমি একটু আগে করালাম যে কোয়েশ্চেন সেটা, টি কত বলেছে 20 বছর, পি কত 100 টাকা, কত গুণ বলেছে 3 গুণ, 3 গুণ মানে হ্যাঁ, তাহলে অ্যামাউন্ট কত টাকা হবে 300 টাকা হবে। তাহলে ইন্টারেস্ট কত পাচ্ছি, 300 থেকে 100 বাদ দিলে 200, তাহলে আমি সেখান থেকে আর এর মানটা, আর মানে কত আই ইন্টু 100, পি ইন্টু টি, আই মানে কত 200 ইন্টু 100, পি মানে কত 100, টি মানে কত 20, তাহলে কত 10%, থাক 10% আমি পেয়ে গেলাম। ওই একই সুদের হারে কত বছরে দিব, সুদের হারের মানে কি, যে আরটা পেয়েছি, যেটা আগের কোয়েশ্চেনে উল্লেখ ছিল না, আমি বললাম একটা সিলি মিস্টেক আছে, তাহলে আর এর মান কত বলে দিচ্ছে 10%ই বলে দিয়েছে। কত বছরে দ্বিগুণ হবে, তাহলে 100 টাকা যদি ব্যাংকে রাখি ক টাকা পাবো আমি, ইন্টারেস্ট 200 টাকা পাবো, তাহলে ইন্টারেস্ট কত পাচ্ছি 100 টাকা পাচ্ছি, 200 থেকে 100 বাদ দিলে 100 টাকা। দেখি বলেছে একই সুদের কত বছরে, টাইমটা চেয়েছে, টি মানে কত আই ইন্টু 100, পি ইন্টু আর, আই মানে কত 100 ইন্টু 100, পি মানে কত বলো 100, আর মানে কত 10, তাহলে কত আসছে 10, তাহলে কত আসছে 10 বছরই আসছে উত্তর। তাহলে কি হচ্ছে 10 বছরই আমার অ্যান্সার আসছে। যদি কনসেপ্টটা বুঝতে পারো আমি বলে দিচ্ছি, দেখো এখান থেকে এটা একটা পার্ট, কোনো আসল আমি 100 টাকা ধরে নিচ্ছি, 20 বছর টাইম 20 বছর ধরে নিচ্ছি, 3 বছর 3 গুণ হয়, 3 গুণ মানে 100 টাকা জমা রেখে 300 টাকা হয়েছে, তাহলে ইন্টারেস্ট কত 200 টাকা পেয়েছি, সেখান থেকে আর এর মানটা পেয়ে গেছে। তারপরে বলছে ওই আসল মানে 100 টাকাই ধরেছি, একই সুদের হারে আর এর মানটা কত 10% পেয়েছি, সেটাই লিখেছি। ঠিক আছে, দ্বিগুণ হবে, দ্বিগুণ মানে 200 টাকা হবে, তাহলে ইন্টারেস্ট কত 100 টাকা, সেখান থেকে টি এর মানটা বের করে দিলাম। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোয়েশ্চেন। আমরা এই কোয়েশ্চেনটা করবো এখন। হ্যাঁ, কোনো টাকা 10% সরল সুদে 4 বছরে 4000 টাকা সুদ হলে, আচ্ছা পারবে করতে, আর এর মান কত বলছে 10%,
টি কত 4 বছর, পি কত 4,000 টাকা। ঠিক আছে, সুদ হলে টাকার না, এত টাকা সুদ হলে, সরি এটা আয়ের মান বলে দিয়েছ, 4,000 টাকা আয়ের মান। তাহলে পি যে পি মানে কত আই ইন্টু 100, টি ইন্টু আর, আই মানে কত 4,000 ইন্টু 100, টি মানে কত 4, আর আর মানে কত 10। ঠিক আছে, তাহলে একটা একটা শূন্য করলো 100 আসছে, তাহলে কত একের পিঠে 4টে শূন্য, তার মানে কোনটা আসছে অপশন বিটা আসছে। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। কোন নির্দিষ্ট মূল্যের টাকা সরল সুদে 5 বছরে 3 গুণ হলে বার্ষিক শতকরা সুদের হার। আমি আর করাচ্ছি না, এটা কোয়েশ্চেনটা নিজেরাই করতে পারবে। ঠিক আছে, একই কনসেপ্ট, একই, অনেকবার করেছি, নিজেরা করতে পারবে। দেখো কত বছরে, বিশাল ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকবার করেছে তোমাদের, কনস্টেবল করেছে 19-এ। কত বছরে কোনো টাকার এত % সরল সুদে ইন্টারেস্টের দ্বিগুণ হবে। তাহলে 100 টাকা যদি ব্যাংকে রাখি, ক টাকার দ্বিগুণ মানে 200 টাকা পাবো। ইন্টারেস্ট কত পাচ্ছি, 200 থেকে 100 বাদ দিলে 100 টাকা, তাই তো 100 টাকা পাচ্ছি। তাহলে ওরা বলেছে আর এর মানটা বলে দিয়েছে 18.75। আচ্ছা এই পার্টটাকে একটু আমি ঠিক করে নিই, 18.75, তাই তো। তাহলে লিখতে পারি না 1875 বাই কত 100, একটু ছোট করে নিচ্ছে, হ্যাঁ পয়েন্টটা তুলে দিচ্ছি, দুটো আগে দশমিক মানে একের পিঠে দুটো শূন্য, 5 দ্বারা কাটলে 5 কুড়ি 100, 5 3 15, 16 17 18, 5 7 35, 5 5 25, 5 4 20, 5 7 35, 5 5 25, মানে কত 75/4%। ঠিক আছে, এটা হলো। দিয়ে বলেছে কত বছরে, ঠিক আছে টিটা চেয়েছে, টি মানে কত আই ইন্টু 100, পি ইন্টু আর, আই মানে কত পেয়েছি বলো 100 পেয়েছি, সূত্রে একটা 100 আছে। পি মানে কত, পি মানে 100, আটটা কোথায় বসেছে নিচে, শুধু মুন্ডুটাকে নেবো, ওপরে 4টা চলে যাবে। ঠিক আছে, 100 100 কেটে গেল, 25 3 75, 25 4, তাহলে কত আসছে 16/3, 16/3, 16/3 মানে হচ্ছে 5 পূর্ণ 1/3 বছর। কিন্তু 5 পূর্ণ 1/3 তো নেই, শুধু একটা অপশন দেখো 5 বছর 4 মাস আছে, এটাই উত্তর হয়ে যাবে। কিন্তু আমি ডিটেলসে শিখিয়ে দিচ্ছি। আমি আগের কোয়েশ্চেনে দেখেছি 5 বছর লিখলে আর 1/3 বছরটাকে মাস করলে 12 দ্বারা গুণ করে দেবো, 3 4 12, তাহলে কত 5 বছর 4 মাস। তাহলে কোনটা আছে এটা, মানে যেটা ভগ্নাংশ থাকবে সেটা 12 দ্বারা মাল্টিপ্লাই করে যেটা আসবে সেটা। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা আমার টাইপের মধ্যে 7 নম্বর টাইপের কোয়েশ্চেন, ফেমাস অঙ্ক বলেছিলাম। ঠিক আছে, অনেকবার পড়েছে এই কোয়েশ্চেনটা। দেখো কিছু পরিমাণ টাকা সরল সুদের ঋণে 2 বছরের জন্য 720 টাকা এবং তারপরে 5 বছরের জন্য এত টাকা হয়, শতকরা বার্ষিক সুদের হারটা নির্ণয় করতে বলেছে। আমি বলেছিলাম এই টাইপের কোয়েশ্চেন গুলোর ক্ষেত্রে যেটা বড় থাকবে সেটাকে আগে নেব। 5 বছরে আসল প্লাস সুদ সমান কত বলেছে 1020 টাকা। আশা করি কোনো সমস্যা নেই। কত টাকা বলে দিচ্ছে 1020 টাকা। ঠিক আছে, আচ্ছা 2 বছরে আসল প্লাস সুদ কত বলে দিচ্ছে 720 টাকা। এটাকে যদি আমি বিয়োগ করি, বিয়োগ করলে কত আসবে 3 বছরে সুদ। ঠিক আছে, সুদ কত টাকা আসছে বলো 700, 300 টাকা চলে আসছে। এবারে স্যার এখানে মারপিট করবে, স্যার সুদ লিখলেন আসল কেন লিখলেন না, সুদ আসলে কথাটা লিখলেন না কেন বলে দিই। আমি ধরো 100 টাকা ব্যাংকে জমা রেখেছি, ঠিক আছে 5 বছরের জন্য ব্যাংকের ম্যানেজার বলে 180 টাকা দেবো, 3 বছরের জন্য ব্যাংকের ম্যানেজার বলে স্যার 140 টাকা দেবো। তাহলে দেখো তো 5 থেকে 3 বাদ দিলে 2, এর থেকে বিয়োগ করলে কত 40। আচ্ছা 2 বছরে 40 টাকা যে পেলাম, এখানে কি আর 100 টাকাটা ঢুকে আছে, 100 টাকাটা হা হয়ে গেছে, কারণ এখানে 80 টাকা সুদ পেয়েছি, এখানে 40 টাকা সুদ পেয়েছি, সুদের বিয়োগ ফল পেয়েছি, আসল আসল কেটে গেছে। তার জন্য আমি কি করলাম 3 বছরে আমি এটা সুদ করলাম, সুদে আসলে কথাটা হবে না। ঠিক আছে তো, তাহলে 1 বছরের সুদ কত হবে 100 টাকা, 300/100। এবারে তুমি 5 বছরকে নিয়েও করতে পারো, 2 বছরকে নিয়েও করতে পারো, আমি 2 বছরকে নিয়ে করছি। 2 বছরের সুদ কত হবে 200 টাকা, 100 × 2 মানে 200 টাকা। তাহলে দেখো টি কত পেয়ে গেলাম 2, ইন্টারেস্ট কত পেয়ে গেলাম 200 টাকা, আমার অ্যামাউন্ট কত টাকা আছে 720 টাকা। ওরা বলে দিচ্ছে 2 বছরের সুদ আসলে 720 টাকা পাচ্ছে। তাহলে পি কত পাবে গো 720 থেকে যদি আমি 200 টাকা বাদ দিয়ে দিই 520 টাকা। কিন্তু আসলে ওরা চায়নি গো, ওরা আর এর মান চেয়েছে। আর মানে আমরা কি জানি আই ইন্টু 100, পি ইন্টু টি। আই মানে কত বলো 520 ইন্টু কত 100,
পি মানে কত, পি মানে আছে, সরি আইটা ভুল হলো, আই ইন্টু 100 পি ইন্টু টি, ঠিক আছে। আই মানে কত পেয়েছি আমরা, 200, 200 ইন্টু 100, আর পি মানে কত পেয়েছি 520 ইন্টু কত, টি মানে 2, একটা শূন্য করলে 2, 10, 2 5, 2 কত আসছে 26, 2 কত 50, এটা কত আসছে 13, তাহলে কত আসছে 250/13%, ঠিক আছে। আচ্ছা এই যে এক্সাম মানে অপশন গুলো দিয়েছে সব অপশন গুলি কিন্তু ফুল, ঠিক আছে, উত্তরটা কিন্তু 250/13%ই উত্তর হবে, ঠিক আছে, 250/13%ই আনসার হবে, ঠিক আছে। চলো তারপর বলছে ঋণা একটি সংস্থায় 12,000 টাকা সুদ নিয়ে কিছু পরিমাণ ঋণ যেখানে যত বছরের জন্য নেওয়া হয় তার সমান, তো এত টাকা সুদ হিসাবে পরিশোধ করতে হয়, তার সুদের পরিমাণ। খুবই সোজা কোয়েশ্চেন, কি করে করবো দেখো আমরা বলে দিচ্ছি, আশা করি এটা নোট হয়ে গেছে তোমাদের। এই যে কোয়েশ্চেনটা আগে যে কোয়েশ্চেনটা পড়ালাম, এই কোয়েশ্চেনটা কিন্তু আমার টাইপের কোয়েশ্চেন, ম্যাক্সিমাম কোয়েশ্চেন টাইপের মধ্যেই সব আছে, ঠিক আছে, দু একটা কোয়েশ্চেন এদিক এদিক শুধুমাত্র ডিজিট ভরানো আছে, কিন্তু সব কোয়েশ্চেনই টাইপের মধ্যে। ঋণা একটি সংস্থা থেকে 12,000 টাকা সরল সুদে কিছু বছরের জন্য ঋণ নেন, তাহলে কি পিটা কত, সরি 1200 টাকা, তাই তো, ঋণ নেন কিছু বছরের জন্য। ঋণ নেওয়া যেখানে সরল সুদের হার যত বছরের জন্য ঋণ নেওয়া হয়েছে তার সমান, সরল সুদের হার যত বছরের জন্য নেওয়া হয়েছে সেটা কি আছে সমান, তাহলে আর আর টি এর মানটা কি সমান বলে দিয়েছে। যদি সে এত টাকা সুদ হিসাবে পরিশোধ করে, যদি সে এত টাকা সুদ হিসাবে পরিশোধ করে তবে সুদের হার কত, তাহলে এখানে আয়ের মানটা কত বলে দিয়েছে, আয়ের মানটা বলে দিয়েছে 432 টাকা। তুমি যে কোনো একটা সূত্র, চারটে সূত্র শিখে যে কোনো একটা সূত্রের অ্যান্সার বসাও চলে আসবে। আই ইজ ইকাল টু কত, পিটিআর বাই 100 আমি বসিয়ে দিলাম। আই মানে কত 432, পি মানে কত 1200, টি মানেও এক্স, আর মানেও এক্স, ডিভাইডেড বাই কত 100, শূন্য শূন্য কেটে গেল, তাক 12 দ্বারা করলে 3 বারং 36, 3 বারং 36, 37 8 40, একচুয়ালি ভ্যালু 43, 6 বারং 72, তাহলে দেখো এক্স ইন্টু এক্স কি হবে, এক্স স্কোয়ার সমান কত 36, এক্স ইজ ইকাল টু রুট ওভার অফ 36 মানে কত চলে এলো 6, ঠিক আছে। তাহলে কত পার্সেন্ট সুদের হারটা কত পার্সেন্ট, 6%, খুবই ইজি কোয়েশ্চেন, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন, কত বছরে 450 টাকা এত পার্সেন্ট সুদ, খুবই ইজি কোয়েশ্চেন। দেখো পি সমান কত 450, কঠিন কোয়েশ্চেন আসে না, বারবার বলছি সুবিধ দাস এত কিছু করতে গিয়ে নিজেদের এটা নষ্ট করো না, ঠিক আছে। তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার আমি দেখো টাইপ প্রোভাইড করে আমি চোখ দিয়ে মানে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কোয়েশ্চেন কেমন আসে, টাইপের বাইরে পড়ছে না, ঠিক আছে। 20টা কোয়েশ্চেনের মধ্যে ভাই 24টা 23টা যদি কমন হয়ে যায়, একটা কোয়েশ্চেন নিয়ে এত ছোটাছুটি করার কোনো যুক্তি আছে। চলো তাহলে এখানে কি বলেছে, বার্ষিক সুদের হার কত বছর, টিটা চেয়েছে, টি মানে কত আই ইন্টু 100, পি ইন্টু কত আর, আই মানে কত 81 ইন্টু 100, পি মানে কত 450, আর মানে কত 4.5, পয়েন্টটা তুলে দিলে উপরে 10 হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা 450 শূন্য শূন্য কাটলাম, 5 9 5 45, 9 9 81 হলো, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 9 45, 9 9 কেটে গেল, তাহলে কত হলো 4, তাহলে কত হয়ে গেল 4 উত্তর হয়ে গেল, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা একটু আগে আমি করে দিলাম, কোনো টাকা নির্দিষ্ট 3 বছরে এত টাকা, 4 বছরে এত টাকার পরিমাণটা কত বের করতে পারবে, তবু আমি করে দিচ্ছি, মেবি কারোর কোনো সমস্যা হতে পারে, কিন্তু প্রিভিয়াস এর কোয়েশ্চেন আর টাইপ করলে তাকে প্র্যাকটিস এর প্রয়োজন হবে না, ঠিক আছে, এর মধ্যে কোয়েশ্চেন পেয়ে যাবে। বড় কে আছে 4 বছর, তাহলে 4 বছরের জন্য কত পাচ্ছি 854 টাকা। আচ্ছা 3 বছরের জন্য কত পাচ্ছি আমি, 3 বছরে 815 টাকা, তাহলে বিয়োগ করলে কত, 1 বছরে কত পাচ্ছি 5 আছে 14 বলবে 9 দিতে 2 3 39 টাকা, তাই তো, আশা করি 39 আসছে, হ্যাঁ 39 টাকা, তাহলে 1 বছর আমি পেয়ে গেলাম, ঠিক আছে। এবারে দেখো 1 বছর 3 বছরের সুদ কত হবে, 3 ইন্টু 39, কারণ যে কোনো একটাকে ধরে নিতে হবে, 3 9 27 7 থেকে 2, 3 3 9 10 11 117 টাকা, তাহলে পি কত, পিটা কত পেয়ে যাচ্ছি, 3 বছরের সুদ আসলে কত ছিল, অ্যামাউন্ট কত ছিল বলো 815 টাকা ছিল, আর পিটা কত হয়ে যাবে 815 থেকে 117 বাদ দিলে কত আসছে, 815 থেকে আমি ক্লিয়ার করে দিচ্ছি আর একবার,
7 আছে 15 বলবে কত দিতে, 8 দিতে। ঠিক আছে, এটা কত আসছে, 9 আসছে। 2 এটা 6, 698 মেবি নাকি, 698, এটাই উত্তর আসছে। তাহলে কত, 698। ঠিক আছে, 8 7 15 5 থেকে 1, 10 11 রেখা থেকে 6 7। ঠিক আছে, তাহলে কি করলাম দেখো, 3 বছরে আমি বলেছিলাম 3 বছর অথবা 4 বছর কে নিয়ে করবো। তাহলে 3 বছরের সুদ কত পাচ্ছি, 117 টাকা। আর 3 বছরের সুদ আসলে আসল আর সুদটা মিলে কত পেয়েছি, 815 টাকা। তাহলে আসল কত, 815 থেকে 117 বাদ দিলাম, এটাই চেয়েছে ওরা। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনটা। এই কোয়েশ্চেনটা নিজেরা হোমওয়ার্ক তোমাদের রইলো, কি অ্যান্সার আসছে বলবে। বার্ষিক 12% সরল সুদে মিলিয়ে 1 বছরে এত টাকা পায়, তাহলে আসলের পরিমাণটা কত, করতে পারবে। ঠিক আছে, তারপরে দেখো, কোনো আমানত কোনো নির্দিষ্ট সময়ে এত পার্সেন্ট সরল দ্বিগুণ হলে উক্ত সময়টি, এই কোয়েশ্চেনটাও করতে পারবে। সব পড়ানো কোয়েশ্চেন। ঠিক আছে, আশা করি সমস্যা হবে না। যদি 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময়ে আসল ও সুদের অনুপাত 5:2 হয়, তাহলে বিনিয়োগের সময় অনুপাতটা বের করতে বলেছে। ঠিক আছে, দেখো আমি এই অঙ্কটা তোমাদের করে দিচ্ছি। আর এর মানটা কত বলে দিয়েছে, 4%। পি কত বলে দিয়েছে, 5। আর আইটা কত বলে দিয়েছে, 2। কি চেয়েছে ওরা, সময়, টি চেয়েছে। টি মানে কত, আই ইন্টু 100, পি ইন্টু আর। আই মানে কত, 2 ইন্টু 100, পি মানে কত, 5, আর মানে কত, 4। ঠিক আছে, তাহলে 5 20 4 5, তাহলে কত হচ্ছে, 10 বছর। তাহলে টি এর মান কত, 10 বছর। ঠিক আছে, আমি প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাদের সঙ্গে ডিসকাস করলাম। ঠিক আছে, এর মধ্যে দুটো কোয়েশ্চেন তোমাদের শুধুমাত্র হোমওয়ার্ক দিলাম। এই দুটো কোয়েশ্চেন তোমরা অবশ্যই, হোম টাস্ক থাকলো, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কি উত্তর হচ্ছে। ঠিক আছে, আর ক্লাসগুলো কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবে। এরপরে কোন চ্যাপ্টারটা আপলোড করলে তোমাদের সুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে। চলো এখানে শেষ করলাম, ভালো।